আসসালামু আলাইকুম। বাংলাদেশ বিচার ব্যবস্থা হলো হেলার মাঠ, রাজনীতির মাঠ। বাংলাদেশের বিচার ব্যবস্থা হলো একটা খেলার মাঠ এবং সেখানে স্লোগান চলে। দেখুন, আমরা যে স্লোগান দেখতেছি, একটু দেখি আগে স্লোগান। এই যে স্লোগান, আমার নেতার ভয় নাই, আমার নেতার ভয় নাই, একজন আসামির পক্ষে স্লোগান দিতেছে, আরেকজন ভালো মানুষের পক্ষে স্লোগান দিতেছে। আমি যে বললাম, অনেকে মনে করবেন যে আমি আইন আদালত নিয়ে কটূক্তি করতেছি। দেখুন, আইন আদালত নিয়ে কটূক্তি নয়, যেটা বাস্তবতা সেটা আপনাকে আমি বলতেছি। আইন আদালত বিচার বিভাগের যে এরিয়াটা, এই এরিয়ার মধ্যে কেন স্লোগান চলবে? আমার নেতা ফুলের মতন পবিত্র, আমার আসামি নির্দোষ নির্দোষ, মানে এরকম স্লোগান কেন হবে? আপনি যদি আইনের শাসন প্রতিষ্ঠিত করতে যান, এই মাঠ যে আমি বললাম যে বাংলাদেশের বিচার ব্যবস্থা হলো একটা খেলার মাঠ, রাজনৈতিক খেলার মাঠ হলো বিচার ব্যবস্থা। তার কারণ কি? আমরা যখন ইউরোপ এবং মিডল ইস্ট আইন আদালতে যাই, আপনাকে প্রথম চেকিং করা হবে এবং আপনার মোবাইল সাইলেন্ট করা হবে। আপনি কোনো ভিডিও ধারণ করতে পারবেন না। আপনি ওই এরিয়ার মধ্যে কোনো শব্দ দূষণ থাকবে না। ওই এরিয়ার মধ্যে কোনো দোকানপাট থাকবে না। নিম্ন স্তরে 2 কিলোমিটার দূরে, 1 কিলোমিটার দূরে আপনার সব কিছু থাকবে, কিন্তু এই বিচার ব্যবস্থার এরিয়ার মধ্যে কোনো কিছু থাকবে না। কিন্তু বাংলাদেশের বিচার ব্যবস্থা, আদালতে স্লোগান চলে যে আমার আসামি কোনো অপরাধ করে নাই, আমরা আছি আছি স্লোগান চলে। অপরদিকে যারা অপরাধ না করে তারাও স্লোগান দিতেছে আমার আসামি নির্দোষ। এই যে স্লোগানের রাজনীতির মাঠ, আইন আদালত, এটা অত্যন্ত দুঃখ কষ্ট লাগে আমরা যখন দেখি এই আইন আদালতে আসামির পক্ষেও স্লোগান দিতেছে, আবার নিরপরাধ মানুষ তার পক্ষেও স্লোগান দিতেছে। এই দৃষ্টিভঙ্গি আমাদেরকে পরিবর্তন করতে হবে। আমরা যদি একটি স্বাধীন বিচার ব্যবস্থা চাই, আগে বাংলাদেশের এই বিচার ব্যবস্থার যে মাঠ, এই মাঠটাকে সুন্দরভাবে পরিচালনা করতে হবে। তার কারণ কি? এই বিচারের মাঠটার মধ্যে কেউ যেন কোনো প্রকার খারাপ দৃষ্টিতে না তাকাতে পারে। আমরা দেখি নাই আওয়ামী লীগের আইন আদালত কিভাবে ককটেল মারতো, কিভাবে সাউন্ড গ্রেনেড ব্যবহার হইতো। তো এই আইন আদালত অবশ্যই প্রশ্ন আমাদেরকে করতে হবে যে আমরা কি আইন আদালত চাই, কি বিচার ব্যবস্থা চাই। এতএব আমরা বলতে চাই, আগামী রাজনীতির যে খেলার মাঠ আর বিচার বিভাগ হলো সেই মাঠ। এতএব আমাদেরকে পরিবর্তন করতে হবে। আমাদেরকে কি করতে হবে? আমরা যখন একটা আসামিকে ধরব, তখন এটা করা যাবে না। এই দেখুন, এটা করা যাবে না, এটা করা যাবে না, এটা করতে যাবেন না। ফুলের মালা দিবেন, এটা করতে যাবেন না। আপনাকে দূরত্ব বজায় রাখতে হবে। একজন আসামিকে যখন ধরবেন, সে যত বড়ই অপরাধী হোক না কেন, তাকে আমরা বক্সিং দিতে যাব না, তাকে আঘাত করতে যাব না। আমরা পুলিশের উপর যেহেতু ক্ষমতা দেওয়া হয়েছে তাদেরকে সেভ করার জন্য এবং আসামি ধরার জন্য, তো আমরা কেন পুলিশের সামনে আসামিকে কিল ঘুষি মারব? কেন কিল ঘুষি মারব? আসামিকে আমরা কেন কিল ঘুষি মারতে যাব? আমরা যদি আইনের শাসন প্রতিষ্ঠিত করতে যাই, তাহলে আসামিকে কেন আমরা আইন শৃঙ্খলার যে দোহাই দিতেছি যে আইন আদালত বিচার করবে, তাহলে তো আমরা নিজেরা আইন তুলে হাতে নিতে পারি না? এত প্রিয় ভাইরা, অনেকে ভুল বুঝবেন, আপনাদেরকে বাস্তবতা বলতেছি। দেখুন, আইন আদালত এরকম একটা জিনিস, সেখানে যদি আপনার মনের ভিতরে ভয় না আসে, একজন আসামিকে ভয় আসতে হবে, একজন ভালো মানুষকেও ভয় আসতে হবে যে আমরা অপরাধ করলে আমাদেরকে ছাড় দেওয়া হবে না। এই যে ফিলিংস নাই আইন আদালতের মাধ্যমে, আমরা দেখি আপনার আইনজীবীরা ঝগড়া করে। বাংলাদেশের ইতিহাস আর গোটা বিশ্বের এরকম ইতিহাস আমার মনে হয় না যে আইনজীবীরা মারামারি করে। আইনজীবীরা মারামারি করতে আমার ইতিহাস আমি দেখি নাই এরকম বাংলাদেশের মতন। এতএব এই রাজনৈতিক মুক্ত করতে হবে আইনজীবী আঙ্গন। রাজনীতি থাকবে,
কিন্তু আইন আদালতে স্লোগান চলবে না। এই স্লোগানের রাজনীতি বন্ধ করতে হবে। এর জন্যই আমি বলেছি যে রাজনীতির মাঠ হলো এই আইন আদালত। রাজনীতির মাঠ হলো আইন আদালত। তার কারণ কি, কেন বললাম এই কথা, এর উদ্দেশ্য কি? অতএব যারা আসামির পক্ষে হোক আর যারা আসামি না হোক, তাদেরকে বলতে চাই, আইন আদালতের 2 কিলোমিটার দূরে আপনাদের যদি কোনো রাগ অভিমান থাকে, যদি আনন্দ উল্লাস করতে চান, আদালত থেকে 2 কিলোমিটার দূরে সেটা প্রকাশ করবেন। এই আইন আদালতের ভিতরে কোনো মানুষ এবং হট্টগোল যেন না হয়, কোনো স্লোগান যেন না হয়, ভালোর পক্ষে যেন স্লোগান না হয়, খারাপের পক্ষেও যেন স্লোগান না হয়। অতএব প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব এবং আসিফ নজরুল স্যার, আপনাদেরকে বলতে চাই, আইনের শাসন প্রতিষ্ঠিত করবেন, তাহলে তো আপনাদেরকে আগে মাঠ ঠিক করতে হবে। মাঠ ঠিক করতে হবে। আপনাদের মাঠ ঠিক না। আপনাদের আইন আদালতের সামনে আমরা দেখি স্লোগান চলে। অনেকেই বলবেন যে এটা আদালতের বাইরে। দেখুন ভাই, এটা আদালতের বাইরে না, এটা একদম সামনে। বিচারক ভিতরে আর আসামিরা বাইরে, এতটুক ডিফারেন্স। তা আপনি কি মেসেজ দিচ্ছেন? এটা তো একটা মেসেজ যাচ্ছে আইন বিচার ব্যবস্থার প্রতি মানুষের যে রেসপেক্ট, ভালোবাসা, এটা তো খারাপ দৃষ্টান্ত সৃষ্টি হচ্ছে। অতএব আমরা চাই সুন্দরভাবে বাংলাদেশের এই আইন আদালতকে একটা মাঠ যেন হয়, বিচারের মাঠ। এটা রাজনীতির স্লোগানের মাঠ যেন না হয়, রাজনীতির স্লোগানের মাঠ যেন না হয়। অতএব আইন শৃঙ্খলা বাহিনীদেরকে বলতে চাই, বাংলাদেশের বিচার ব্যবস্থার দৃষ্টি আকর্ষণ করতে চাই। আমরা অবশ্যই বাংলাদেশের জনগণ, অবশ্যই আমরা কথা বলবো, আমাদের কথার অধিকার আছে। আর আমরা চাই আগামী বিচার ব্যবস্থা হবে, এটা আওয়ামী লীগ, বিএনপি, জামাত, শিবির যেই হোক না কেন, ন্যায় সত্য প্রতিষ্ঠিত হোক। আসামি কেউ যেন জুলুমের শিকার না হয়, সত্য প্রতিষ্ঠিত হোক। ওই বিচার ব্যবস্থা আমরা চাই। এই আওয়ামী লীগের বিচার ব্যবস্থা চাই না যে আপনাকে ধরা হলো, আপনাকে রিমান্ড দেওয়া হলো, আপনাকে বিনা কারণে ফাঁসি দেওয়া হলো, আপনাকে যাবজ্জীবন দেওয়া হলো। এই আইন আদালত আমরা চাই না। প্রিয় ভাইয়েরা, যারা ভিডিওটা দেখেছেন অবশ্যই শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং আপনার মতামত জানাবেন। রাজনীতির মাঠ কেন বললাম এই আইন আদালত।